হ্যালো ফ্রেন্ড, তো ব্লগটা শুরু করছি বাড়ি থেকে। তো আমার সাথে মা যাবে না, কারণ মা আজকে যাবে না, মা যাবে বৌভাতে। তো আমি আর বাবা যাচ্ছি আজকে বরযাত্রী হিসাবে। তো এদিন একটা ভিডিও আপলোড করেছি, তো নিশ্চয় দেখতে পেরেছিলে যে আশীর্বাদের মামুর আশীর্বাদের ভিডিওটা আপলোড করেছিলাম। ওই মামুর আজকে বিয়ে, তো মামুর বিয়েতে আজকে আমরা বরযাত্রী হিসেবে যাচ্ছি। তো আমরা বাইক করে গিয়েছিলাম। তো আমরা বিয়েতে আগেই পৌঁছে গিয়েছি, কিন্তু বরযাত্রীকে এখনো পৌঁছতে পারিনি। তো বরযাত্রীকে একটু আগে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো তাদের বরণ করার জন্য এখানে ফিতা লাগানো হয়েছে। তারপর এখানে আরও অনেক কিছু মিষ্টি দেওয়া হয়েছে, প্লেটের মধ্যে মিষ্টি, জল, তারপরে আরও অনেক কিছু দেওয়া হয়েছে। এরপরে একজন কুলা নিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো জামাইবাবু সামনের দিকে মামু সামনের দিকে আসছিল, এবং ক্যামেরাম্যানগুলি আমার সামনে বারবার আসছিল। মাথাটা অনেক গরম হয়ে গেছিলো, কারণ তারা কি বলবো, আমি যেখানে আমি ভিডিও করতে গেলে ওদিকে আমার সামনে নাহলে পিছনে চলে আসে। তারপরে এখানে তারা নাচ করছিল। তো জামাইবাবুর সামনে নাচ করে দেখাচ্ছিল যে কেমন নাচ করতে পারে তারা। তোমরা দেখতে পাচ্ছ নাচ করছে এখানে। ফাইনালি জামাইবাবু এবার ফিতা কাটছে, জামাইবাবুকে বরণ টরণ করা হয়ে গেল। কিন্তু তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করেছো নাকি জানি না, আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করেছি। তো জামাইবাবুর থেকে যে টাকা নেওয়া হয়, ওই টাকাটা তারা নিতে বলে গিয়েছে। তো তারা ফিতাটা কাটার পর মাঝপথে তারা ধরেছে টাকা দেওয়ার জন্য, কিন্তু এমন তো হয় না, কারণ ফিতা কাটার মিষ্টি খাওয়া বা বরণ করার আগে টাকা খোঁজা হয়। কিন্তু তো এখন পরবর্তী সময় তো ধরার ফলে ওদেরকে আর টাকা দেওয়া হয়নি, শালিদেরকে আর টাকা দেওয়া হয়নি। অনেক চেষ্টা করেছে টাকা নেওয়ার জন্য, কিন্তু টাকা পাইল না, কারণ তারা আগে ধরা ছিল, পরবর্তী সময় ধরা হবে না। তো জামাইবাবু ভিতরের দিকে চলে আসছে এবার, কারণ কিছু করার নেই, ওটা ওদের নিজেরাই দোষ। কারণ নিজেরা যদি আগে থাকতে টাকা আদায় না করতে পারে, তাহলে পরে সেটা আদায় করতে আর পারবে না। তো জামাইবাবু এসে বসে পড়লো নিজ আসনে। তো আমি ফাঁকে গিয়ে একবার মামিকে দেখে চলে আসলাম, কারণ মামি তো কী করছে ঘরে একটা দেখতে গিয়েছিলাম। তো মামির ঘরে দেখতে পেলাম পুরো অন্ধকার হয়ে গেছে, কারণ ঘরে কোনো লাইট চলছিল না। কারণ এই গরমের মধ্যে যদি একটু উপরে একটা পাখা জ্বলছিল, লাইট তো নেই বললে চলে, এত গরম ঘরের ভিতরে। এবং ঘরে আমরা যাত্রী যাওয়ার সাথে সাথে খুব একটা ভিড় হয়ে গেছিলো। তো মামি দেখার পরে আমরা চলে আসলাম খাওয়ার জন্য, কারণ যাত্রীদেরকে না খেয়ে দেওয়া হবে। তো প্রথমে মিষ্টি দিল। তো মিষ্টির ভিতরে কী ছিল তোমাদের দেখাচ্ছে। মিষ্টির ভিতরে ছিল একটা লাল মিষ্টি, একটা সাদা মিষ্টি, একটা নিমকি। তো আমাদের থালটা দেওয়া হয়েছিল। খাওয়ার পরে তো আমরা খেতে বসলাম। তো তোমাদের দেখাচ্ছি নেক্সট পর্বটা। তো খাওয়া উঠে দেখতে পেলাম যে জামাইবাবুকে মামুকে ধুতি পরাচ্ছে। তো ধুতি পরাতে দেখো কতজন লাগছে, 4 জন, কারণ অনেকে এখানে ধুতি পরাতে জানে না, অনেকে পড়তেও জানে না। তো আমরা এবার চলে আসলাম, মামিকে এখানে নিয়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ মামিকে এখানে তারা নিয়ে আসবে বিয়ের এখানে। তারপর এখানে চলে একটু খেলা কি অনুষ্ঠান তারা হয়, এই অনুষ্ঠান দেখানোর জন্য। তো মামিকে দেখলাম যে মামুর পিছনে দাঁড় করে দিয়েছে, কারণটা বুঝতে পারলাম না কেন দাঁড় করালো। তারপর মামু এবং মামি দুজনে চলে গেলো, উঠে চলে আসলো এখানে একটা কোনো একটা ডান্স তারা নাচবে বলে সবাই শুনলাম। তো এখানে নাচটা তোমাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটা। তো এখানে অন্ধকার ছিল, লাইট ছিল না, শুধু ক্যামেরা লাইটের জন্য। আমার ভিডিওতে শুধু লাইট দেখতে পাচ্ছ না, কিন্তু লাইট ছিল না। এখানে নাচ শেষ হওয়ার পর তো তারা বিয়ের কাজ চলছিল, বিয়ে প্রস্তুতি চলছিল। তো এখানে আমার টেনশন হচ্ছিলো, কারণ আমার কালকে সকালে 8টার সময় ছিল ট্রেন, আমাকে আগরতলা যেতে হবে। এই জন্য আমরা বেরিয়ে পড়েছি প্রায় 1:40 বাজার সময়। তো রাস্তায় দেখতে পেলাম একটা বিয়ে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।